নাপাক কাপড় পাক করার পদ্ধতি কি? আমরা যে কাপড়গুলো পরিধান করি, যদি আমাদের এই কাপড়গুলো পাক না থাকে, আমাদের নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। কারণ নামাজ কবুলের যে ফরজগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, এই ফরজ বিধানের ভিতরে 2 নম্বর হলো শরীর পাকের পরে আপনার কাপড়টাকে পাক থাকা লাগবে। শরীর পাক, কাপড় পাক। আর যদি আপনার কাপড়ই পাক না থাকে, আপনি এই যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য এই কাপড়টাকে কিভাবে পাক করতে হয় এটা আমাদের জানা উচিত, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। অনেক মানুষ জানেই না যে কিভাবে কাপড় পাক করতে হয়। তারা শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরপরে নেড়ে দেয়। এটা থেকে কিন্তু কাপড় পাক হবে না। আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। যদি আপনি সঠিক পদ্ধতি জানতে পারেন, তাহলে আপনি ওই কাপড় পরিধান করে যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ কবুল হবে। তা না হলেই অনেক মানুষ রয়েছে 40-50 বছর এমনভাবে কাপড় ধুয়ে আসতেছে যে তার কাপড়ই পাক হয় না, সে জানেই না যে কিভাবে কাপড় পাক করতে হয়। তার নামাজ কিন্তু 40 বছর কবুল হয় না আল্লাহর দরবারে। তো সুতরাং আগে আপনাকে জানতে হবে যে কাপড় কিভাবে পাক করতে হয়। এই কাপড় পাক করার 3টা পদ্ধতি রয়েছে, 3টা ভাগ রয়েছে। একটা হলো গ্রামের মানুষের জন্য, একটা হলো শহরের জন্য, আরেকটা হলো যারা ওয়াশিং মেশিনে যারা কাপড় পরিষ্কার করবে তাদের জন্য। আসুন শুরুতে আমরা গ্রামে মানুষ কীভাবে কাপড় পাক করবে সেটার পদ্ধতি সম্পর্কে জানি। গ্রামের মানুষ বেশিরভাগই তারা পুকুর বা খাল, নদীতে এগুলোতে গোসল করে এবং সেখানে তারা এই কাপড়গুলো পরিষ্কার করে থাকে। যেহেতু সেখানে অঢেল পানি রয়েছে, ওই যখন পানিগুলো বেশি থাকে তখন সেই পানিটাই পাক থাকে, তখন সেক্ষেত্রে আলাদা করে কোনো কিছু করা লাগে না। সেক্ষেত্রে আপনি শুরুতে একটা কাজ করবেন, দেখবেন নাপাক থাকে 2 প্রকার, একটা হলো দৃশ্যমান, একটা হলো অদৃশ্যমান। যদি দৃশ্যমান নাপাক থাকে সেটা আপনি আগে পরিষ্কার করবেন। আগে ওই যে জায়গায় নাপাক লেগেছে আপনি দেখা যাচ্ছে ওই জায়গা নাপাকটা আগে পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি সুন্দর করে কাপড়টাকে প্রথমে ধুয়ে নেবেন বা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে চেপে আপনি পানিটাকে ফেলে দিবেন। এরপরে দ্বিতীয় স্টেপে আপনি 3 বার ওই কাপড়টাকে ওই পুকুরের ভিতরে আপনি চুবিয়ে এরপরে আবার একবার পানি চেপে ফেলবেন, আবার চুবিয়ে আবার পানি চেপে ফেলবেন, আবার চুবিয়ে, এবার সর্বশেষ 3য়বার আপনি একেবারে সুন্দর করে আপনি সমস্ত পানিগুলো নিংড়িয়ে এরপরে আপনি শুকাতে দেবেন। এটাই হলো পাক করার সঠিক পদ্ধতি গ্রামের মানুষের জন্য। এবার আসুন শহরের মানুষের জন্য। শহরের মানুষ তো অঢেল পানি পায় না, তারা বেশিরভাগই তারা বালতির ভিতরে কাপড়গুলো পরিষ্কার করে থাকে। সেক্ষেত্রে গ্রামে যে পদ্ধতি, এটা কিন্তু শহরের পদ্ধতির সাথে কাজ হবে না। কারণ আপনি যখন এক বালতি পানির ভিতরে যখন একটা কাপড় দিবেন, পুরা পানিটাই কিন্তু তখন অপবিত্র হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তখন কিন্তু ওই পানিতে আপনি 3 বার যদি গ্রামের পদ্ধতি অনুসরণ করেন তাহলে কিন্তু হবে না। শুরুতে আপনাকে যদি দৃশ্যমান নাপাক থাকে সেটাকে আপনি পরিষ্কার করবেন আলাদাভাবে। এরপরে আপনি সুন্দর করে ওই 1 বালতি বা ওই পানির ভিতরে প্রথমেই আপনি কাপড়টাকে সুন্দরভাবে ধুয়ে নিংড়ায় নেবেন। এরপরে পানিটাকে ফেলে দেবেন, দিয়ে 2য়বার আবার আপনি বালতির ভিতরে পানি দিবেন, দিয়ে আবার সুন্দর করে একবার ভিজিয়ে নিংড়ায় নেবেন। ওই পানি ফেলে দিবেন, 2য়বার আবার পানি দিয়ে আবার নিংড়ায় নেবেন, 3য়বার আবার পানি দিবেন। পানি দিয়ে এরপরে সুন্দর করে ধুয়ে এরপরে চিপে নিংড়ে এরপরে ধুয়ে ফেলবেন। দেখবেন গ্রামে কিন্তু পানি পাল্টানো লাগে না, কিন্তু কারণ সেখানে অনেক পানি রয়েছে, পুকুরের পানি, সেটা তো পাক। কিন্তু আপনি যখন একবার ওই বালতির পানির ভিতরে কাপড়টা দিবেন, কাপড় কিন্তু ওই পানি কিন্তু নোংরা হয়ে যাবে। সুতরাং ওই পানি কিন্তু ফেলে দিয়ে আপনাকে করতে হবে। পাকের নিয়মই এক, কিন্তু যেহেতু এখানে পানি নোংরা হয়ে যায়, পানি অপবিত্র হয়ে যায়, এই জন্য পানিটা একটু চেঞ্জ করা লাগে। আর যেটা ওয়াশিং মেশিনে আমি যতদূর জানি বা যে সিস্টেমগুলোতে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা হয়, এক পাশ থেকে পরিষ্কার পানি দেয়, আরেক পাশ থেকে ওই পানিটা বের হয়ে যায়। সুতরাং ওয়াশিং মেশিনের জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না, ওইটা যেভাবে পরিষ্কার করা হয় ওভাবে পাক হয়ে যাবে।